প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। টু মেক ইট ভেরি ইন্টারেস্টিং, আমাদের সাথে আছে প্রকৌশলী এবং শিক্ষক অন্তর খান। ভাইয়া, কেমন আছো তুমি? খুবই ভালো আছি, তুমি কেমন আছো? আমিও অনেক ভালো আছি। ভাইয়া, তুমি থ্রেডস নিয়ে এসেছো, এটা কি একটা স্কেয়ারক্রো? দেখতে আসলে এগুলো এরকমই মনে হচ্ছে, তাই না? Okay. কিছু র্যান্ডম অ্যাসর্টমেন্টস অফ থিংস, কিন্তু আসলে এইটা হচ্ছে আমরা আজকে যেটা দেখব সেন্ট্রিফিউগাল ফোর্সের ডেমনস্ট্রেশন। কিছু সেন্ট্রিফিউগাল ফোর্স, তার মানে কেন্দ্র অভিমুখী বল, ঠিক আছে? কেন্দ্র বিমুখী বল, কেন্দ্র অভিমুখী বল, দুটাই হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্সের দুটো ফোর্স। আমি যখন কোনো কিছুকে ঘোরাই, ঘোরানোর সাথে সাথে এটা কিন্তু ছিটকে বের হয়ে যেতে চাইবে। তো সেটারই আমরা একটা ডেমনস্ট্রেশন তৈরি করেছি। এটা দেখতে স্কেয়ারক্রোয়ের মতন, কিন্তু এটা হচ্ছে আসলে আমরা খুবই সিম্পলি এটাকে যখন ঘুরাবো খুব জোরে, তখন কি হবে, এই যে এগুলা ছিটকে বাইরের দিকে চলে আসার চেষ্টা করবে। এই যে আমরা যদি এইভাবে দেখি বন্ধুদেরকে, এই যে কিন্তু চলে যাচ্ছে না তো। না, এটা ইলাস্টিক দিয়ে লাগানো আছে এখানে। এই যে এমনিতে কিন্তু খুব কাছে থাকে এটা, তুমি খেয়াল করে দেখো, এই যে একবারে সাথে লাগানো ইলাস্টিক দিয়ে। কিন্তু যখনই আমরা জোরে এগুলাকে ঘোরাচ্ছি, এই যে জোরে ঘোরানোর সাথে সাথে এই যে বের হয়ে গেছে একেবারে। কিন্তু আবার এটাকে রিসেট করে দিচ্ছি, এই যে রিসেট করে দিলাম। ঘোরালে আমাদের এই যে খেয়াল করে দেখো বাইরের দিকে ছিটকে যাচ্ছে, কিন্তু যখনই আবার ছেড়ে দিচ্ছি আবার কাছে চলে আসছে। তার মানে এই স্ট্রং পুল অফ দা কি ইলাস্টিক, এটা কিন্তু পার হয়ে চলে আসছে। তো এটা আমরা কিভাবে তৈরি করি সেটা একটু দেখি। খুবই সিম্পল, আমরা দুটো হচ্ছে সাসলিকের স্টিক নিয়ে নিচ্ছি এখানে। তো সেটা নিয়ে প্রথমে হচ্ছে এটাকে এরকম এক্স শেপে বসাতে হবে, ধরে তারপর আমি এটাকে কি করব, এই যে গ্লু গান দিয়ে কানেক্ট করে নিব। খুবই সাবধানে করতে হবে যাতে এটা একটু পারপেন্ডিকুলার হয়। এটা একটু সরিয়ে নিই এবং এটাকে হচ্ছে আমি এইভাবে এক সাইডে একে গ্লু দিয়ে নিব, একদম ফুল অ্যাটাচ করে ফেলবো। হ্যাঁ, এটা স্ট্রংলি বন্ড করতে হবে যাতে আমাদের এই পুরো কনস্ট্রাকশনটা ছিটকে চলে না যায়। আর আমি এখানে যেটা করেছি, এরকম মাঝে হোল সহ এরকম কিছু। এটা কি পেপার? না, এটা পেপার না, এটা হচ্ছে সিরামিক্সের কিছু ডোনাট। তার মানে ভেরি হেভি। হ্যাঁ, এগুলা হেভি। এখানে চাইলে ওয়াশার বা হচ্ছে আমাদের যে নাট থাকে যেটা, সেটাও স্টিলের নাট, সেটা আমরা ব্যবহার করতে পারি। তো সেগুলো আমরা এরকম দিয়ে নিব এবং লাস্ট যে জিনিসটা করতে হবে, আমাদের এরকম একটা ইলাস্টিক ব্যান্ড, যেটাকে খুবই কিউট, হ্যাঁ, এরকম ইলাস্টিক ব্যান্ড নিয়ে নিতে হবে এবং এটাকে আমরা কেটে নিব যাতে এটা একটা ইলাস্টিক স্ট্র্যান্ড হয়ে যায়। এই যে লম্বা একটা সুতার মতো হয়ে গেল। এটা নেয়ার পর আমরা এটাকেও এই যে সেন্টারে অ্যাড করে দিব, যেগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি। অ্যাটাচ করে দেওয়ার পর আমরা এই আরেকটু গ্লু দিয়ে নিব। হ্যাঁ, দিব আরেকটু পরে, এটা আগে ঠান্ডা হবে, তারপর এক্সট্রা আরেকটু দিতে হবে আমাদের। এই যে এতটুকু গ্লু দেওয়ার পর আমরা বাকি যে পার্টগুলো আছে এটার সাথেও গ্লু দিয়ে অ্যাটাচ করে নিব। এই যে এটার সাথে একটু গ্লু দিচ্ছি, এই দিয়ে নিলাম। আর এটাকে এখন ঠান্ডা হতে দিতে হবে, এটাকেও দিয়ে নিব। ঠান্ডা হতে কিছুটা সময় লাগবে। সো আমরা এজন্যই আগে আসলে আরেকটা তৈরি করে নিয়ে এসেছি, বাট এখন এই যে তৈরির প্রসেসটা পুরোটা দেখিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এইটা কুল ডাউন হতে একটু সময় লাগবে। এইটাই কিন্তু আমাদের ফুল কনস্ট্রাকশন। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন ইটস গোইং টু লুক লাইক দিস। এক্স্যাক্টলি এইরকম হয়ে যাবে। এই যে মাঝে একটা আঠা, দুই পাশে দুইটা ইলাস্টিক লাগানো, এবং এটা যখন আমি ঘোরাবো তখন কিন্তু এই যে সেন্ট্রিফিউগাল ফোর্সের কারণে এটা ছিটকে বাইরের দিকে চলে আসবে। সো এটা হচ্ছে খুবই ডেমনস্ট্রেটিভ পারপাসের জিনিস, কিন্তু এটা দিয়ে আমরা চাইলে খুবই মজার একটা খেলা খেলতে পারি এবং এটা একটা চ্যালেঞ্জের মতো হতে পারে। সেটাই এখন তোমাকে আমি দেখাবো। আমি এখানে একটা পিং পং বল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি একইভাবে এই যে একটা সুতো এটা আটকে নিয়েছি এই যে আঠা দিয়ে, এবং এটা আগে আঠাটা দিয়ে রেখেছি যাতে এতক্ষণে শুকিয়ে যায়। যে এটা অলরেডি শুকিয়ে শক্ত হয়ে গিয়েছে। এখন আঠাটাই যে পিং পং বলে লাগানো আছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই যে পিং পং বলটা, এইটা বেশি ভারী নাকি বোতলটা বেশি ভারী? তোমার কি মনে হয়? বোতলটা বেশি ভারী। অবভিয়াসলি, কারণ এটা হচ্ছে, এটাও খুব পাতলা প্লাস্টিকের তৈরি, তুমি ধরে দেখতে পারো, খুবই পাতলা প্লাস্টিকের, হালকা। আর এটাও প্লাস্টিকের তৈরি, তবে এটা আরো অনেক, এইটার তুলনায় এটা হয়তো 20-30 গুণ বেশি হেভিয়ার। বাট আমি তোমাকে চ্যালেঞ্জ করব যে আমি এই হালকা প্লাস্টিকের বলটা দিয়েই এটাকে তুলে ফেলতে পারবো। এটা কখনোই সম্ভব হবে না। দেখি তাহলে কি করা যেতে পারে। এইটার জন্য আমাকে একটা ট্রিক করতে হবে। সেটা হচ্ছে যে এটা যাতে খুব স্মুথলি মুভ করতে পারে, এই জন্য আমি এটা একটা টিউবের ভিতর দিয়ে নিচ্ছি। আমরা এই কাঠিটাকে চাইলে ইউজ করতে পারি এটাকে পাস থ্রু করার জন্য। এই যে করে ফেললাম। ওকে, সো এখন এটা খুবই ইজিলি এটার উপর দিয়ে মুভ করতে পারবে। এই যে এটার ভিতর এটা দিয়ে থ্রেড করে নিলাম। আর আরেক মাথায় কি করব, আমি যেটা বলেছিলাম যে এই বটলটাকে দিয়ে নিব আমি। সো এটাকে আমি মুখটা খুলে নিচ্ছি, খুলে এটার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে এই ক্যাপটা ক্লোজ করে দিব।
তাহলে এখন স্বাভাবিকভাবে এটাকে এইদিকে ধরলে সাথে সাথে এটা পড়ে যাচ্ছে, তাই না? একেবারে নিচে পড়ে গেল। বাট মজার জিনিস হচ্ছে এখন যদি আমি এটাকে ঘোরানো শুরু করি তাহলে তাহলে দেখো কি হয়। এই যে ঘোরাচ্ছি এবং এই বোতলটাকে কিন্তু উপরে তুলে ফেললো। আবার ছেড়ে দিচ্ছি, নিচে নেমে গেল। কিন্তু এটা কিভাবে হলো? হ্যাঁ, এই যে আবার ঘোরানো শুরু করি, এই যে ঘোরাচ্ছি, একটু বের করে নিতে হবে। ওকে, এই যে তারপরে যখন আমি জোরে ঘোরানো শুরু করব এটা কিন্তু বের হয়ে আসলো, তো আসলোই। তার মানে একটা লাইট জিনিস এটার সাথে হেভি একটা জিনিসকে পুল আপ করলো। এটা কেন? কারণ এই যে আবার সেন্ট্রিফিউগাল ফোর্স। আমি যখন এটাকে ঘোরাচ্ছি খুব জোরে, তার মানে কি হচ্ছে, এটা বাইরের দিকে ছিটকে যেতে চাইছে। যতই ছিটকে যেতে চাইছে, এই সেন্ট্রিফিউগাল ফোর্সটা কিন্তু এটার ওয়েটের উপরে তো নির্ভর করেই, কিন্তু এটা যত জোরে ঘুরছে সেটার উপরেও ডিপেন্ড করে। আমি যখন জোরে ঘোরাচ্ছি তখন কি হচ্ছে, এক্সট্রা আরো ফোর্স জেনারেট হচ্ছে, এজন্য এটার থেকে অনেক গুণ ভারী জিনিসও তুলে ফেলতে পারছে। আচ্ছা, তাহলে কেমন লাগলো? বাট আই ওয়ান্ট টু ট্রাই ইট উইথ মাই ফ্রেন্ড। এটা তাহলে বেট করতে পারো খুব সহজে। এই যে এটা দিয়ে আমি এই বোতলকে তুলে ফেলবো ব্যালেন্স করে, কোন রকম কোনো অন্য কিছুর সাহায্য ছাড়া। আমি কিন্তু টাচ করছি না, আমি শুধু এটাকে ঘুরাবো এবং ঘুরালে কিন্তু সেটা এই যে এটাকে টান দিয়ে উপরে তুলে ফেলবে। তাহলে কেমন লাগলো এটা? ভাই আমার কাছে খুবই ভালো লেগেছে, এন্ড দ্য ক্লাস ওয়াজ রিয়েলি ফান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। তুমি অনেকগুলো গ্লাস নিয়ে এসেছো, উই হ্যাভ স্ট্রজ। আমরা আজকে কি এক্সপেরিমেন্ট করব? এটা হচ্ছে ওয়াটার কলামের প্রেসার, এবং সেটা দিয়ে আসলে সাইফন নামের একটা জিনিস আছে। এটা কিভাবে কাজ করে সেটা কি জিনিস? হ্যাঁ, এই ডেমনস্ট্রেশনটা দেওয়ার জন্য এটা নিয়ে এসেছি। সো বেসিক্যালি সাইফন হচ্ছে আমাদের এমন একটা সিস্টেম যেটা অটোমেটিক্যালি ফ্লুইডকে যে কোনো একটা কন্টেইনার থেকে আরেকটা কন্টেইনারে মুভ করতে হেল্প করে। এখন আমি এক্সপ্লেইন করি যে এই সাইফনটা আসলে কাজ করবে কিভাবে এখানে। সো ফার্স্টে আমি হচ্ছে এই একটা গ্লাস থেকে আরেকটা গ্লাসে পানিটা ট্রান্সফার করব, কিন্তু না ঢেলে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হবে? আমি যে ট্রের উপরে এই গ্লাস দুটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এবার আমি একটা স্ট্র নিয়ে নিচ্ছি এবং এই স্ট্রটা হচ্ছে আমি ইকুয়াল করে কেটে নিব, ঠিক আছে। এই দুটো মাথা যাতে সমান হয়, তো এতটুকু নিয়ে আমি কেটে নিচ্ছি এটা। এই যে আমার এতটুকু হলো, অ্যাবাউট এতটুকু। ওকে, কেটে নিলাম। তাহলে এটা সমান সমান হয়ে গেল। এবার আমাকে যেই কাজটা করতে হবে এই অটোমেটিক ওয়াটার ফ্লো হওয়ার জন্য, সেটা হচ্ছে এটার ভিতরে আগে পানি দিয়ে নিতে হবে। পুরো পাইপটাকে পানিটা ভিতরে নিয়ে দিয়েছি, পুরো পাইপের ভিতরে পানি দিয়ে নিতে হবে। এবং এই যে মাথাটা ধরে রেখেছি, এখন কিন্তু এই পুরো পাইপের ভিতরে পানি আছে। এটাকে বলা হয় প্রাইমিং করা। তার মানে এই পুরো সিস্টেমটাকে প্রাইমিং করে নিলাম আমি। এবার যদি এটার ভিতরে দেই এবং পাশে এই গ্লাসটাকে রেখে আমি এবার এটাকে ছেড়ে দিচ্ছি, এবং দেখো এই যে এক গ্লাস থেকে কিন্তু আরেক গ্লাসে পানি অটোমেটিক্যালি চলে যাচ্ছে। এবং শুধু পাইপের পানিটাই না, এটা অলমোস্ট মানে খালি হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না এই পাইপের মাথাটা পর্যন্ত পানি থাকবে, এটা কিন্তু এই পাশ থেকে ওই পাশে যেতেই থাকবে। এই যে খেয়াল করে দেখো, পানি কিন্তু যাচ্ছে এবং ইকুয়াল হয়ে যাচ্ছে পানিগুলো। আমাদের বাসার ওয়াটার ট্যাঙ্ক কি এই সিস্টেমে ফলো করে? হ্যাঁ, আচ্ছা। ওয়াটার ট্যাঙ্কে হচ্ছে ওয়াটার প্রেসারটাও কাজ করে, বাট এই সাইফনের পানিটার কিন্তু একটু ডিফারেন্স আছে। সেটা হচ্ছে এই পানিটা কিন্তু উপরে উঠে তারপরে আবার নেমে যাচ্ছে। ওয়াটার ট্যাঙ্ক কিন্তু হচ্ছে জাস্ট আমাদের ওয়াটার প্রেসারটাকে কাজে লাগাচ্ছে, যে আমরা উপরে তুলে দিব পানিটাকে পাম্প দিয়ে, তারপর সেটা নিচে নেমে আসবে। এই ওয়াটার লেভেলটা এক্স্যাক্টলি সিমিলার, একদম এক্স্যাক্টলি সমান হয়ে গেল। কারণ এটা হচ্ছে যে আমাদের এই এয়ার প্রেসার এবং এই এয়ারের দুটো ইকুয়ালাইজ হতে হবে, এই ওয়াটারের প্রেসারটা ইকুয়ালাইজ হয়ে যাবে। এটার একমাত্র কারণ হচ্ছে যে এখান থেকে যখন ওয়াটারটা ট্রান্সফার হয়ে ওখানে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমাদের প্রেসার ডিফারেন্সিয়াল থাকবে ততক্ষণ ট্রান্সফার হতে থাকবে। তো এটা আমরা দেখলাম যে আমাদের যখন ইকুয়াল লেংথ, তার মানে দুই পা সমান, তখন এরকম ইকুয়াল ট্রান্সফার হবে। তো এখানে কিন্তু আমার এই পাইপের লেংথটা কত, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এই লেংথ যদি অনেক বেশি হয় তাহলে কিন্তু সেই অনুযায়ী ওয়াটার ট্রান্সফারের রেটটা, তার মানে পানিটা কত দ্রুত যাবে সেটা ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এবার আমরা ট্রাই করে দেখি যে এইরকম একটা সিঙ্গেল পাইপ নিয়ে সেটার মধ্যে আমরা পুরোটা পানি নিব এবং নেয়ার পর এটা দিয়ে কত দ্রুত ট্রান্সফার হতে পারে। আচ্ছা, ঠিক আছে। সো আমরা এটাকে ডুবিয়ে নিচ্ছি, একমাত্র প্রাইম করে নিচ্ছি। হ্যাঁ, এতটুকু ডুবানোর পরে এটাকে আবার আমার একটু নিচে দিয়ে নিতে হবে, দেখি এইভাবে হয় কিনা। এই যে এই হলো ওকে, এই যে এই মাথাটায় পানি নিয়ে নিয়েছি। এবার এই বাকি এই মাথায় আরো পানি নিয়ে নিব আমি। আচ্ছা, এই যে, তো এই টিউবটাও প্রাইম হয়ে গিয়েছে, ঠিক আছে। সো আমি আবারও হচ্ছে এবার গ্লাসে পানি নিয়ে নিচ্ছি। তো
এবার আমরা যেটা খেয়াল করব সেটা হচ্ছে যে এই পুরো যতটুকু পানি আছে এই মাথার লেংথটা বৃদ্ধি করলে কত দ্রুত পানিটা পড়ে যায়। আচ্ছা। তাহলে আমরা এটা টাইম করব, মানে সো লেন্থ বাড়লে ওয়াটার ফ্লো আরো ফাস্ট হবে। হ্যাঁ, তাহলে এটাকে আমরা টাইমিং করব যে কতক্ষণ লাগলো আচ্ছা, উই পড়ার হ্যাভ আ জন্য। স্টপওয়াচ। হ্যাঁ, তাহলে আমরা একটা স্টপওয়াচ নিচ্ছি আচ্ছা। এবং খেয়াল করে দেখব যে এই পানিটা পড়তে কতক্ষণ সময় লাগে। ওকে 3 2 1। দেখি এই যে পড়ছে পড়ছে পড়ছে, কতক্ষণ লাগলো, কতক্ষণ লাগছে, এখনো পড়ছে। পড়তে থাকছে, পড়ুক। ওটার লেভেল পর্যন্ত তো পানি পড়বে। হ্যাঁ, এই যে নিচের যে ছোট পাইপটা আছে এটা পুরোটা পর্যন্ত পানিটা পড়বে। কতক্ষণ সময় লাগলো আমাদের টোটাল সেটা 13 আমরা- সেকেন্ড 14 এই সেকেন্ড যে শেষ, শেষ। 15 শেষ। ওকে 16.85 16 সেকেন্ড সেকেন্ডসের মতো লেগেছে আমাদের। তার মানে এই যখন আমাদের এই নিচের লেংথটা এতটুকু, আমাদের 16 সেকেন্ড সময় লেগেছে এই ডেপথের যতটুকু পানি ছিল সেটা পড়তে। এখন আমি যেটা করব, এক্স্যাক্টলি অপোজিটটা করব আমরা। এখন আমরা এর সাথে এক্সট্রা আরেকটা পাইপ অ্যাড করে Okay. দেব, ঠিক আছে? অ্যাডিশনাল আরেকটা পাইপ দিলে তখন আমরা দেখি যে এটা কতটুকু বাড়লো, ওকে ঠিক আছে? সো আমি এটার মাথায় এটা ভাঁজ করে দিয়ে দিব। এইটাকে আমরা এই জয়েন্টটাকে সিল করে নিচ্ছি। এয়ার গ্যাপ থাকার কারণে এখানে ভিতরে বাতাস লিক করছে। বাতাস লিক করলে কিন্তু আবার এই সিস্টেমটা কাজ করবে না। এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা ডেমনস্ট্রেশন হয়ে গেল আমাদের, যে বাতাস লিক করলে কেন কাজ করবে না। হোপফুলি এবার কাজ করার কথা। সো তুমি এইটাকে হচ্ছে এখানে ধরো, এই যে এটাকে এভাবে ধরে রাখো, আর আমি এটাকে প্রাইম করার চেষ্টা করব এখন, যাতে এই পুরোটার ভিতরে পানি থাকে। ইয়েস এবার হচ্ছে ওকে, এবার হয়ে গেল। এবার তাহলে আমাদের প্রাইমিংটা হয়ে গিয়েছে। ওকে এখন আমরা আবার এই টাইমিংটা করব, ঠিক আছে? আচ্ছা। এই যে এই মাথাটাও আটকে নিলাম। এবার হ্যাঁ, ছেড়ে দাও তুমি। এবার হচ্ছে টাইমিংটা করতে হবে আমাদের ওকে আবার। সো আমরা স্টপওয়াচ নিয়ে নিলাম। হ্যাঁ, এইবার এই পাইপটা এখানে নিলাম, এই ধরে নিলাম, গ্লাসটা উপরে তুললাম। এবার তুমি এই সাদা পাইপটা সরিয়ে নাও এখান থেকে, আস্তে করে সাদা আস্তে পাইপটা করে সরিয়ে নিলে এখন আমরা দেখব যে এই পুরো পানিটুকু পড়তে কতক্ষণ সময় টাইম লাগে। লাগে। লেটস Okay? স্টার্ট ইন হ্যাঁ। 3 2 1। এই যে ছেড়ে দিলাম। এবার কিন্তু অনেক জোরে পানিটা অনেক পড়ছে, ফাস্ট। তাই না? তার মানে এই যে যতটুকু আমি পাইপের লেংথ বৃদ্ধি করলাম, তার মানে এটা কিন্তু প্রেসারটাও বৃদ্ধি পাচ্ছে। যত নিচে যাচ্ছে ওয়াটার প্রেসারটা ইনক্রিজ করছে এবং শেষ। স্টপ। আগেরবার আমাদের রেকর্ড ছিল 16.85 and now we have 14 14.81. সেকেন্ডস, তার মানে 2 সেকেন্ড সময় কমে গিয়েছে। একই পরিমাণ পানি, এই যে এই মাথাটা কিন্তু সেম ছিল, কিন্তু আমাদের অনেক দ্রুত নেমে আসলো। Oh, so the longer we make, the faster it happens. পুরোটাই Okay. হচ্ছে কিন্তু এবার এই যে ওয়াটার প্রেসারের কারণে। এবারে এজন্যই কিন্তু দেখা যায় যে বাড়ির তুমি যত নিচতলায় থাকবে, যে ট্যাঙ্ক থেকে যত হাইট বেশি হবে, তত কিন্তু বেশি ফোর্সফুলি পানিটা আসে। আচ্ছা। এইটা হচ্ছে আমাদের এয়ার কলামের ওয়াটার কলামের প্রেসারের জন্য। আচ্ছা। আর এই মেথডটা কিন্তু আবার কাজ করছে সাইফনের থ্রুতে, ঠিক আছে? তো আমরা সাইফন এবং ওয়াটার কলামের প্রেসার দুটো জিনিসই দেখে নিলাম। Okay. তো কেমন লাগলো? আমার কাছে এক্সপেরিমেন্টগুলো খুবই ভালো লেগেছে ভাই, ইট ওয়াজ রিয়েলি ইন্টারেস্টিং। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। তুমি কি গরম পানি নিয়ে এসেছো? হ্যাঁ, এটা কিন্তু খুব সাবধান, আচ্ছা। খুবই গরম পানি। বাট এটা দিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে যে হট এবং কোল্ডের কারণে আমাদের গ্যাস এক্সপানশন কিভাবে হয়। এক্সপানশন এবং কন্ট্রাকশন দুইটাই দেখবো আমরা, Okay. এবং সেটার কারণে কি কি এফেক্ট হতে পারে। তার মানে obviously আমরা বেলুনসও নিয়ে এসেছি because we এই use যে that a lot. গ্যাস দিয়ে এটা খুবই সহজ এবং খুবই সহজে ইন্ডিকেটিভ এক্সপেরিমেন্ট হতে আচ্ছা। পারে। তো তুমি এই বোতলটাকে শক্ত করে ধরো, Okay. এটার মাথায় হচ্ছে আমি এটাকে বসিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা। এই যে বসিয়ে দিলাম। তো এখন এই বোতলের ভিতরে কি গ্যাস আছে, এবং এটা নর্মাল টেম্পারেচার, এবং এটা কি আমি যদি সাধারণ পানিতে ডুবাই কিচ্ছুই হচ্ছে না। হ্যাঁ। কারণ কি সাধারণ পানি এবং এটার ভিতরে যে গ্যাস একই তাপমাত্রায় আছে, টেম্পারেচার সেম। হ্যাঁ একই টেম্পারেচারে আছে। তো এখন যদি আমি এটাকে গরম পানিতে ডোবাই কি হবে খেয়াল করে দেখো। এই যে বেলুনটা কিন্তু ফুলে উঠছে, হ্যাঁ। এই যে বেলুনটা ফুলে উঠলো। তার মানে এইটার ভিতরে যে গ্যাসটা ছিল সেটা কি এই হিটের কারণে, টেম্পারেচার রাইজ করে হ্যাঁ গিয়েছে। টেম্পারেচার রাইজের কারণে এবং হিটের কারণে কিন্তু এক্সপ্যান্ড করছে। আচ্ছা। আবার আমি যে সরিয়ে নিচ্ছি, এখন কিন্তু এই গ্যাসটা আবার কি করবে, কুল ডাউন হয়ে যাবে। আর এটার কুল ডাউনটা কি আমি আরো ফাস্ট করতে পারি। ঠান্ডা পানিতে আবার dip ঠান্ডা করে? পানিতে ডুবিয়ে দিলাম, এই যে বেলুনটা আবার পড়ে যাচ্ছে। তার মানে কি হলো, এটার ভিতরে ইন্টারনাল যেই গ্যাসটা ছিল সেটার প্রেসারটা আবার Expand কমে হয়ে গিয়েছে, গিয়েছে। এক্সপানশনটা আবার কন্ট্রাক্ট করে ফেললো। আবার আমি গরমে দেই, কি হবে, আবার এক্সপ্যান্ড করছে। ভিতরের গ্যাসটা কিন্তু আবার ফুলে উঠছে। তাহলে এটা আসলে কেন হয়? এই যে ভিতরে যে গ্যাসটা আছে, এই গ্যাসটা কিন্তু আমাদের কি ছোট ছোট মলিকুলগুলো ছোটাছুটি করছে সব সময়,
তাই না? তো এই মলিকুলগুলো যে ছোটাছুটি করছে তারা কিন্তু একে অপরের সাথে ধাক্কা খাচ্ছে এবং এই ধাক্কাটাই কিন্তু আসলে গ্যাসের প্রেসার। ওকে, এই মলিকুলগুলো একটা আরেকটার সাথে এরকম নাড়াচাড়া করতে থাকে, ধাক্কা খেতে থাকে এবং দেয়ালে যে ধাক্কাটা দেয় এটাই হচ্ছে গ্যাসের প্রেসার। তো আমি যদি এটাকে গরম কিছুতে ডোবাই তার মানে কি এটাকে বেশি টেম্পারেচার দেওয়া হচ্ছে তখন ধাক্কা ধাক্কি এগুলো বেড়ে এবং যাচ্ছে। এনার্জি বেড়ে যাচ্ছে গ্যাসের মলিকুলগুলোর। এই যে এনার্জি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এরা ধাক্কা বেশি দিচ্ছে। বেশি ধাক্কা মানে কি, যে গ্যাসের স্পেস বেশি নেওয়া, ফুলিয়ে নিতে চাচ্ছে। তো বেশি যখন স্পেস বেশি নিতে চাচ্ছে এই যে বেলুনটাকে ফুলিয়ে এক্সপ্যান্ড ফেলছে। হচ্ছে। ওকে, আবার আমি যখন কুল ডাউন করে দিচ্ছি ওদের ধাক্কা ধাক্কি কমিয়ে দিচ্ছি মুভমেন্ট কমে যাচ্ছে, সো হ্যাঁ, কন্ট্রাক্ট করে যাচ্ছে এবং ছোট হয়ে যাচ্ছে। আবার এই যে আবার হটে দিলাম, আবার ফুলে উঠলো। এই যে তুমিও ট্রাই করে দেখো। ওকে, এই যে এটা হচ্ছে হট, খুবই সাবধানে আমি যে উপরে ধরে এটাকে দিচ্ছি, থ্যাংক ইউ। ট্রাই করে দেখো। এই যে এটা ফুলে উঠলো। Okay. আবার কোল্ড ওয়াটারে দাও, দেখো কি হয়। এখন এটা ফোলাই আছে, হ্যাঁ, so আমরা তার মানে এখনই এটা cold এক্সপ্যান্ড water হয়ে add যাচ্ছে, করে- এনার্জি বেশি। আবার কোল্ড ওয়াটারে দিলাম, এনার্জি কমে যাচ্ছে, ধাক্কাধাক্কি কমে গেল, ইমিডিয়েট এটা কিন্তু রেসপন্স। তো এই জিনিসটা দিয়ে আমরা কিন্তু আরো মজার একটা খেলনা তৈরি করতে পারি। এটা হচ্ছে ওয়াটার স্পিওয়ার। তো এটা জাস্ট আমি একটা বটল নিয়ে নিয়েছি। এটা এই যে বটল ক্যাপটা এরকম, আমি বটল ক্যাপটাকে খুলে এখানে একটা ছোট ছিদ্র করে নিয়েছি। এই যে আমি দেখাচ্ছি, আমার আসলে এরকম একটা টুইজার্স ছিল আর এই যে বটল ক্যাপ আছে, এটা দিয়ে জাস্ট আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি আচ্ছা। একটা। তো এটা সুন্দর করে ছিদ্রটা করার পর আমি একটা জাস্ট সিম্পল স্ট্র নিয়েছি, বেন্ডেবল স্ট্র, এটা এর মধ্যে বসিয়ে দিয়েছি। ওকে, দিয়ে এটাকে গ্লু দিয়ে সিল করে দিয়েছি যাতে এরকম একটা স্ট্রাকচার তৈরি হয়। আমি এটা আরেকটু এক্সটেন্ড করে নিয়েছি টেপ দিয়ে, যে এই বোতলটা একটু যেটা বড় একদম দেখে। বটম পর্যন্ত হ্যাঁ, যায়। আচ্ছা। একবারে তলা পর্যন্ত যেতে হবে। এরপর এর ভিতরে আমি অল্প কিছু পানি দিয়ে নিয়েছি। এখন আমি যদি এটাকে গরম পানিতে ডোবাই কি হতে পারে? এটাও পানিটাও কি রাইস করবে? হ্যাঁ, দেখো কি হয়। আচ্ছা। তাহলে এটাকে আমি এই যে এটাতে ডুবিয়ে দিলাম, এই যে পানিটা এর মধ্যে থেকে বের হয়ে আসছে, কিন্তু লিটারালি এটা একটা ফাউন্টেনের মতো হয়ে বের হয়ে হ্যাঁ। আসছে। ফাউন্টেনে তো নিশ্চয়ই এই প্রিন্সিপালটা হয় না, বাট আমরা জাস্ট একটা বাসায় একটা মিনি মিনি একটা ফাউন্টেন তৈরি হয়ে গেল। তার মানে এখানে জাস্ট আমি যদি আবার এটাকে খুলে দেই, এই যে খুলে দিয়ে আমি আবার প্রেসারটাকে ইকুয়ালাইজ হতে দিলাম, আচ্ছা, ভিতরে গরম বাতাসটাকে ফু দিয়ে বের করে দিলাম। এখন যদি আবার দেই এই কাজটা কিন্তু আবার হওয়ার চান্স আছে, দেখি আমরা আচ্ছা, হয় কিনা। ওকে। এই যে আবার দিলাম, এই হচ্ছে গরম হচ্ছে, এই Yes. যে আবার কিন্তু পানিটা বের হয়ে আসলো। এটা কিন্তু ওই তলার থেকে এইখানে যে পানিটা ছিল পুরো পাইপ বেয়ে উঠে এখান দিয়ে বের হয়ে আসলো, আচ্ছা। এবং পুরোটাই কিন্তু হচ্ছে এই যে গ্যাসের এক্সপানশন হওয়ার জন্য বের হয়ে আসছে। তাহলে কেমন লাগলো? শুধুমাত্র গ্যাসের এক্সপানশন ব্যবহার করে আমরা এরকম একটা ফাউন্টেন তৈরি করে ফেললাম, যেটাতে কোনো মুভিং পার্টস নেই, কিন্তু ভিতর থেকে পানি এরকম ছিটকে বের হয়ে আসে। শুধু তাই না, আবার এরকম অটোমেটিক বেলুনও ফোলাতে পারি। পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে এই যে হট ওয়াটার থেকে এনার্জিটা পেয়ে ভিতরের গ্যাসগুলা এক্সপ্যান্ড করার জন্য। এবং এক্স্যাক্টলি অপোজিট জিনিসটা হয় যখন আমি কোল্ড ওয়াটারে water-এ দিচ্ছি, dip করবো। এনার্জিটা টেনে নিচ্ছে, গ্যাসগুলা ছোট হয়ে যাচ্ছে, নাড়াচাড়া কম করছে এবং তারা ধাক্কাও কম দিচ্ছে। এবং আরেকটা জিনিস খেয়াল করে দেখা, এখন কিন্তু উল্টো কাজ হচ্ছে, বাইরের বাতাস ভিতরে ঢুকছে, এই যে বাবল হচ্ছে দেখতে পাচ্ছ, তার মানে এই যে গ্যাসগুলো আবার কন্ট্রাক্ট করছে, আচ্ছা। ঠান্ডা হয়ে যাচ্ছে, কন্ট্রাক্ট করছে, এই যে বাইরের বাতাস উল্টারও ভিতরে ঢুকে যাচ্ছে। আর ভিতরে একটু ফগি হয়ে গিয়েছে। হ্যাঁ, এটা হাই টেম্পারেচারে আবার কি আচ্ছা। কনসেন্ট্রেশন কনডেনসেশন হচ্ছে এখানে, আর বাতাসটা কিন্তু আবার ভিতরে ঢুকছে। তার মানে গ্যাসটা আবার ছোট হয়ে যাচ্ছে, ভিতরে প্রেসার কমে গিয়েছে, উল্টো আরো বাতাস যাচ্ছে। আবার যদি এটাকে হটে দেই আবার এরকম স্পিউ আউট করতে পারবে। তো এটাই ছিল আমাদের গ্যাস এক্সপেনশনের খুবই সিম্পল একটা এক্সপেরিমেন্ট। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া, বিকজ সিম্পল হাউসহোল্ড আইটেমস দিয়ে যে এত ইন্টারেস্টিং জিনিস করা যায়, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে ভাইয়া। অনেক ধন্যবাদ আমার সাথে এক্সপেরিমেন্টগুলো করার জন্য। প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। তোমরা যদি আমাদের কোনো এক্সপেরিমেন্ট রিওয়াচ করতে চাও বা মিস করে থাকো, তোমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলেও এক্সপেরিমেন্টসগুলো পাবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।